কারণ মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। সো ভুল না করলে আপনি শিখবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। উত্থানের চূড়া আর পতনের শিকড় দুই দেখা হয়েছে সাকিব আল হাসানের। নাটকীয় কেরিয়ার আর চমকপ্রদ জীবনে বিতর্ক ছিল নিত্য সঙ্গী, তবু তিনি দ্বিধাহীনভাবে কিংবদন্তি, যে কারণে ৩৯ বছর বয়সেও তিনি বরণীয়। সেই সাকিব কি জীবনের কোনো ভুল সিদ্ধান্ত বদলাতে চান? শ্রীলঙ্কায় এখন সাকিবের অবস্থান। জাফনা কিংসের হয়ে খেলছেন LPL। তারই ফাঁকে বিডি ক্রিক টাইমের সাথে আলাপকালে জানালেন, জীবন বা কেরিয়ারের ওরকম কোনো সিদ্ধান্ত তার নেই, জানিয়ে আছে আক্ষেপ। কারণ মানুষ তো ভুল থেকেই শেখে। না, ওরকম কোনো কিছু মনে পড়ে না, কারণ মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। সো ভুল না করলে আপনি শিখবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। সো সেই জায়গা থেকে আসলে যে ভুলগুলো হয়েছে কিংবা আছে সেগুলো আবার যদি আমি ফেরত নিয়ে নিই, তাহলে তো আমি এই জিনিসগুলো শিখতাম না। তো সেই জায়গা থেকে ভুলগুলোও ঠিক আছে, আর যেগুলো ভালো কাজ ছিল সেগুলোও ঠিক আছে, এবং ওই সব কিছু মিলেই আসলে আমি আজকে এই জায়গাতে, এবং সেটা নিয়ে আমি খুশি। বাট উপরে না তাকিয়ে নিচে তাকালে তখন নিজেকে মনে হয় যে আমি অনেক ভালো জায়গায় আছি। তো সেই জায়গা থেকে আমি খুশিই থাকি বেশিরভাগ সময়। এমনকি সাকিবের আক্ষেপ নিয়ে রাজনৈতিক জীবন নিয়েও। খেলোয়াড়ি জীবনের রীতি জানার আগেই রাজনীতিতে আসা ভুল ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, যেটা বললাম যে আসলে পাস্ট আমি খুব একটা আসলে ওভাবে চেঞ্জ করতে চাই না। তো যেটা হয়েছে আসলে হয়েছে, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আসলে এই যে জায়গাগুলোতে কাজ করলে আরও ভালো হবে সেটা নিয়ে আসলে ফোকাস করব। কোনটার কারণে কোনটা হতে পারতো না, আসলে এটা বলা বড় মুশকিল। সিচুয়েশনটা কি থাকতো না থাকতো, তো সেই জায়গা থেকে আমি ফার্স্ট অফ অল মনে করি যে আমি এখনও যে সিচুয়েশনে আছে আমি অনেক লাকি। হ্যাঁ, যেটা আছে যে অনেক ভুল ভ্রান্তি, অনেক ভালো জিনিস থাকবেই, এবং সেগুলো থেকেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। জুলাই বিপ্লবের পর সাকিবের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। সে সময় দেশে অবস্থান না করলেও রাজনৈতিক পরিচয়ে রোশানলে পড়েন তিনিও। দেশে না থাকার বড় দায় নিতে হলো কেন প্রশ্ন করতেই এক গাল হেসে সাকিব দিলেন কৌশলী জবাব। এটা তো জিজ্ঞেস করবেন এখন যারা দায়িত্বে আছে, যে তারা কেন এখনও এরকম করছে, তাই না? তাদেরকে প্রশ্ন করা উচিত না, আমাকে প্রশ্ন করে কী হবে? মানে এখানে তো অ্যান্সার দেওয়ার মানুষটা আমি না, অ্যান্সার দেওয়ার মানুষটা তারা যারা এখন এই জায়গাগুলোতে আছে, যারা এই ডিসিশন মেকার, তারা ভালো বলতে পারবে যে কী কারণে তারা এরকম করছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।